নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকেরা অমাবস্যার গুণ, আজকেরা কালী পুজো। তা কালী পুজোর সবাইকে দীপাবলি শুভেচ্ছা। তো আমরা সকালবেলায় বার হচ্ছি, জঙ্গলের জন্য আছে কাঁকড়া ধরতে যাবো। আর ভোরবেলা ঠান্ডাও পড়ে গেছে, নৌকো নামাবো, নদীর দিকে যাবো। তো চলো, যাও তোমরা ওপরে যাও। ওটা ওটা নামো নামো, যে জায়গায় একটু জায়গা পাবো সেখানে একটু মারবো না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা খাড়ির ভিতর চলে এসেছি। তো সামনে দিয়ে খাড়িটা এসে উঠে এসছে। তো এখানটায় আসি কাঁকড়া ধরবো। তার আগে যে গাজনগুলো ছিল সেই গাজনগুলো কেটে দেবো, কেননা খুব তাড়াতাড়ি জল চলে আসবে, খাড়ির ভিতরে খুব তাড়াতাড়ি জল আসে। আর আজকে কিন্তু অমাবস্যার গুণ, আর কালী পুজোও আজকে। তো সবাইকে তো আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি কালী পুজোর। এবার যে গাজনগুলো আছে সেই গাজনগুলো পেয়ে দিই। আর আস্তে আস্তে দেখুন সকালবেলা ভোরে মিছিলের জলে পুরো ভিজে গেছি, পুরো জামা। হ্যাঁ, তো চলো গাছগুলো পেতে দিই। দেখুন সামনে হরিণ রয়েছে কতগুলো, সামনে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। দেখুন হরিণ হেঁটে গিয়েছে কেবল, একটু আগে ধলে পড়ে ছিল, আমাকে দেখেই এই জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, গভীর জঙ্গলের ভিতরে। দেখো এক্ষুনি হেঁটে গেছে, তার পার খোঁজে জল ঢুকছে। তো বন্ধুরা, আমার তো গাজন পাতা হয়ে গেল, আর এই খাড়িটা দিয়ে নামছি। দেখুন আর একটা সাপ, বিটে সাপ। তো আমার কিন্তু গাজন পাতা সব হয়ে গেল, আর হাড়িটা ওই সামনে বাঁধা আছে। আর হাড়িটার ভিতরে প্রায় প্রায় জলও চলে এসছে। দেখুন সামনের দিকে, দেখুন হাড়ির ভিতরে প্রায় জল চলে এসছে। গুণের জল কত রানিং ঢুকছে দেখুন। তো আর একটু জল হলেই আমি গাজনগুলো চেক দেবো। তো বন্ধুরা, দেখতে দেখতে জলও ভরে গেল। এবার যাব যে গাজনটা পাতা ছিল সেই গাজনটা এবার চেক দেবো, দেখি প্রথমবার কতটা কি কাঁকড়া হচ্ছে। তো চলো যাই দেখি। তো বন্ধুরা, প্রথমবার তো গাজন চেক দিলাম খাড়ির ভিতরে। তো দেখুন দুটো কাঁকড়া পেয়েছি, খুব বেশি বড় না, ছোট ছোট, মোটামুটি বাঁধা যাবে। আর খাড়ির ভিতর যে গাজনটা ছিল সেই গাজনটাও তুলে নিয়ে এসেছি। এবার এটা উপরের দিকে পাতবো, জলও প্রায় ভরে যাচ্ছে। তো আরও একটা কথা বলে দিই, আজকে কাঁকড়া ধরা ভিডিও কতদূর হবে কি না বলতে পারছি না, কেননা ব্যাটারির চার্জও একটু কম আছে আজকে। তো দেখা যাক কতদূর হচ্ছে। তো বন্ধুরা, আরও একটা গাজন চেক দেবো, জলও প্রায় ভরে গেছে। আর শুনতেই পাচ্ছ কালী পুজোর গান বাজছে, মাইকে অনেক দূর সাউন্ড চলে এসছে পুরো জঙ্গলের ভিতরে। আর আরও একটা কথা, ক্যামেরার ব্যাটারি কিন্তু কম হয়ে গেছে, জানি না কতদূর কী ভিডিও করতে পারবো আজকে। একটা গাজন চেক দিলাম, দেখো ছোটো একটা কাঁকড়া পড়েছে এবারও, খুব বেশি বড় না। জানি না কতটা কি কাঁকড়া হবে, পুরোটা কতটা জল হয়ে গেল, এখন পর্যন্ত কাঁকড়ার কোনো খবর নেই। তো বন্ধুরা, অনেকটাই ভাটা হয়ে গেছে। আর এদিকে বেলায় তো খুব বেশি চাষ ছিল না, সেই জন্য আজকে কাঁকড়া ধরা ভিডিও অতটা করতে পারিনি। তো ভাটাটা হয়ে গেছে, এবার গাছগুলো আমি তুলে ফেলেছি এর পাশে। তো এবার নৌকোর দিকে যাবো, আর এই গাছ দিতে করা কাঁকড়া আছে।
করে ঢেলে দিই। কাঁকড়া আজকে খুব ভালো হয়নি, ওই কম করে 2-2.5 কিলো হবে, খুব বেশি আজকে কাঁকড়া পাইনি। সামনেও লোক রয়েছে আজকে, চারিদিকে লোক নইতে। তো এবার নৌকো দিকে যাই, চলো যাওয়া যাক নৌকো দিকে। তো তো বন্ধুরা, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তার ভিতরে বাবা কাঁকড়া বেঁধে আড়তে নিয়ে গেছে। আর আজকে কালী পুজো, পাশেই দাদার বাড়িতে একটা কালী পুজো হচ্ছে, তা ওখানে যাবো বিকালের দিকে, সন্ধ্যেটা হলেই। তো চলো, এখনো ভিডিওটা শেষ করবো না। তো বন্ধুরা, সকালবেলা কাঁকড়া ধরতে গিয়েছিলাম, তো বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখন সন্ধ্যের সময় এসেছি, সুমনের বাড়ি এসেছি প্রথমে। তা সুমনদার বাড়িতে মানে ওর মা বাড়ি নেই, তো বাড়িতে আজকে ওই মোমবাতি ধরাবে। তো চলো বাড়ির দিকে যাই ওর। আর তার আগে একটা কথা বলে দিই, তার আগে ওর জ্যাঠার বাড়িতে কালী পুজো হচ্ছে, ওখানেও যাবো। তো চলো। এমন করে করে সুমন কই? সুমন, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি বুধো। হ্যাপি দিওয়ালি, আকাশ হলো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। তো বন্ধুরা, আরও একটা পাড়ার ভিতর চলে এসেছি, আমাদের পাশেরই পাড়ায়। আসো ঠাকুর দেখে আসি, আসো আসো। তো বন্ধুরা, সামনে দেখো সবাই রয়েছে, ছেলে পেলে। বুধ ভাই, হ্যাপি দিওয়ালি।